হেই এভরিওয়ান, আমি দিশা আর আপনারা দেখছেন দ্য 3M স্টোরি। তো থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে আজকে যার বিষয়ে কথা বলতে চলেছে সেটা একটা ভৌতিক প্লেনের বিষয়। এই প্লেনকে বলা হয় পৃথিবীর অন্য সব থেকে হন্টেড প্লেন। এই প্লেনের সাথে অনেক লোমহর্ষক ঘটনা রয়ে গেছে, যেটা শুনলে বা যেটা দেখলে আপনারাও হয়তো আপনাদেরও গায়ের লোম হয়তো খাড়া হয়েছে। কিছু না বলে লেটস গেট স্টার্টেড। আমরা অনেক সময় দেখে থাকি যখন আমাদের কোনো প্রিয়জন মারা যায়, আমরা সেই সময় তার সাথে তার প্রিয় জিনিসপত্রগুলো দিয়ে তাকে দাহ করি বা কবরস্থ করি। তো অনেক ক্ষেত্রে মানুষ লোভে পড়ে সেই জিনিসগুলো দিতে চায় না, সেটার ফলে কত বড় ক্ষতি হতে পারে আজকে আমরা এই কেস থেকে বুঝবো। তার আগে আপনারা কমেন্ট করুন যে আপনারা কারা আত্মার প্রেজেন্স ফিল করেছেন। আজকে যে ঘটনাটা বলতে চলেছি এটা একেবারে সত্যি ঘটনা, কারণ এই যে ঘটনাটা বলছি এখানে শুধু একজন না, প্রচুর মানুষ সেই আত্মার প্রেজেন্স ফিল করেছে আর তাকে দেখেছে। টুডে স্টোরি মিস্ট্রি অফ ফ্লাইট 401 1972 নিউ ইয়র্ক টু ফ্লোরিডা। 401 প্লেনটি নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাওয়ার জন্য রওনা হয়েছিল। এই ফ্লাইটের যে ক্যাপ্টেন ছিল তারা হলো রবার্ট আর অ্যালবার্ট। এরা যথেষ্ট এক্সপিরিয়েন্স পাইলট ছিলেন। এরা যখন রওনা দিয়েছিল সবকিছু নর্মাল ছিল। রওনার সময় সবকিছু এতটাই নর্মাল ছিল যে সবাই ভেবেছিল এই প্লেনটা খুব সুন্দর করে ল্যান্ড করবে। কিন্তু হঠাৎ প্লেনের ক্যাপ্টেনের মনে হয় যে কিছু একটা প্রবলেম রয়েছে এই প্লেনে। ক্যাপ্টেন রবার্টের মনে হয়েছিল এই প্লেনের ল্যান্ডিং গিয়ার কিছুটা প্রবলেম চলছে। তাই জন্য সে যখন ক্যাপ্টেনকে বলেছিল যে আই থিঙ্ক এখানকার ল্যান্ডিং গিয়ারটা অন হচ্ছে না, তখন অ্যালবার্ট বলেছিল না ইটস ওকে, আমরা চালাতে থাকি, যখন ল্যান্ডিং করবো তখন দেখা যাবে। আস্তে আস্তে প্লেন ফ্লোরিডার দিকে যেতে থাকে। ল্যান্ডিং এর সময় করে ওরা ফিল করে যে প্লেন ল্যান্ড হতে পারবে না, কারণ ল্যান্ডিং গিয়ার অন হচ্ছে না, খুলছে না, যেটার ফলে ক্র্যাশ হওয়ার নিশ্চিত। তাই দুজন ক্যাপ্টেন বুদ্ধি করে গ্রাউন্ড স্টাফকে ইনফর্ম করে গিয়ার খারাপ হয়েছে, আমি ল্যান্ড করতে পারবো না। তখন গ্রাউন্ড ফ্লোর থেকে তাদেরকে ইনফরমেশন আসে যে আপনারা একেবারে প্যানিক করবেন না, আপনারা জাস্ট প্লেনকে অটো পাইলট মোডে রাখুন আর দেন আপনারা ডিসকাস করে কিছু একটা সলিউশন বের করুন। দুজন ক্যাপ্টেনই তাদের কথা মানে আর তারপর তারা সেই মতো সেই প্লেনকে অটো পাইলট মোডে রেখে তারা ডিসকাশন করতে থাকে যে কি করা যেতে পারে, এর পরের স্টেপ কি হতে পারে। যখন এরকম টেনশন সিচুয়েশন দিয়ে যাচ্ছিল তখন কোনোভাবে কোনো একটা ক্যাপ্টেনের হাত লেগে সেই যে অটো পাইলট মুড যে ছিল সেটা অন হয়ে যায়। এই মোমেন্টে প্লেনে অটো পাইলট মুড ছিল না, যেটা ওরা লক্ষ্য করেনি। তখনই ওই প্লেনটি খুব দ্রুতগামীভাবে নিচের দিকে আসতে থাকে। ইনফরমেশন অনুযায়ী ওই প্লেনে দুজন ক্যাপ্টেন, 10 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টস আর 163 যাত্রী ছিলেন সেই প্লেনে। দুজন ক্যাপ্টেন সেই প্লেনকে বাঁচাতে পারেনি আর কিছুক্ষণের মধ্যে সেই প্লেন ক্র্যাশ হয়ে যায়। শুধুমাত্র 76 মেম্বার বেঁচে আসে। এই ঘটনাটা হওয়ার পর সবাই খুব হতাশ হয়ে পড়েছিল। ক্যাপ্টেন মারা যায়, প্রচুর লস হয় সেই কোম্পানিতে, যে কোম্পানির প্লেনটা ছিল। আস্তে আস্তে সময় যেতে থাকে, সবাই এই কেসটাকে, এই স্টোরিটাকে বা এই ক্র্যাশটাকে ভুলতে থাকে। এই প্লেনটি যে কোম্পানির আন্ডারে ছিল সেই কোম্পানির মালিকেরা ডিসাইড করে যে ঠিক আছে, আমরা এবারে ওভারকাম করবো, মুভ অন করবো এই সময়টা থেকে। ওদের কোম্পানিতে যে প্লেনগুলো রয়েছে সেই প্লেনে এই 401-এর যে পার্টসগুলো বেঁচে গেছে, যেগুলো এখনো ইউজ করা যাবে, সেগুলোকে এই প্লেনের মধ্যে, অন্যান্য প্লেনের মধ্যে আমরা ইউজ করে নেব। এটা ছিল সেই কোম্পানির সবচেয়ে বড় ভুল ডিসিশন। কিছু কিছু প্লেনে তার পার্টসগুলোকে ইউজ করা হচ্ছিল। তাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্লেনের মধ্যে এই পার্টসগুলো ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে প্লেন 318। আরও বিভিন্ন প্লেনে এই 401-এর পার্টস ইউজ করা হচ্ছিল, কিন্তু ঠিকঠাক চলতে থাকে। কিন্তু হঠাৎই একদিন কিছু কিছু প্লেনের যে স্টাফরা ছিল, এয়ার হোস্টেস, আরও অনেক স্টাফ থাকে না প্লেনে, তারা বলছিল যে প্লেনে কিছু একটা প্রবলেম দেখা যাচ্ছে। তারা কমপ্লেন করতে থাকে। যখন তারা ফ্লাইটে থাকে তখন বিভিন্ন প্রবলেম হতে থাকে তাদের, যেমন আশেপাশে কারোর যেন প্রেজেন্স ফিল করতে পারছে, বা কখনো কখনো তারা ফিল করে যে তাদেরকে কেউ ফিস করে কিছু বলছে, তারা কি কখনো হয়তো তাদের পাশে কেউ থাকে না। এগুলো শুধু স্টাফ না, ওখানকার প্যাসেঞ্জাররাও ফিল করতে পেরেছে যে তারা যেখানে যে সিটে বসে রয়েছে তার আশেপাশের সিটে যদি কেউ না থাকে তাও মনে হয় তাদের পাশে কেউ বসে রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যে প্লেনে প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে 318, কারণ সেই প্লেনে সবচেয়ে বেশি এই পার্টসগুলো ইউজ করা হয়েছে। ওই প্লেনে কাজ করা একটা এয়ার হোস্টেস বলে যে একদিন সে প্যাসেঞ্জারকে ড্রিঙ্কস অফার করছে। ঠিক সেই সময় ওই প্লেনের যে ক্যাপ্টেন ছিল সেই ক্যাপ্টেন হঠাৎ একটা ড্রিঙ্ক চায়। যখন সে তার দিকে তাকায়, সে দেখে যে এই প্লেনেরই সে ক্যাপ্টেন। তখন সে তো অবাক হয়ে যায় যে এটা কি করে হতে পারে, আপনি তো ককপিটে থাকার কথা, আপনি এখানে কি করছেন। তো তখন সে ক্যাপ্টেন কিছু বলেনি। সঙ্গে সঙ্গে সেই এয়ার হোস্টেস ককপিটে যায় আর দেখে যে দুজন ক্যাপ্টেন সেখানে বসে রয়েছে। তখন সে বলে আপনি তো বাইরে ছিলেন না, আপনি তো প্যাসেঞ্জারদের সাথে বসেছিলেন। তখন তারা বলে কই, আমরা তো বসিনি, আমরা তো এখানে জাস্ট বসে, আমরা তো ককপিটে কখন থেকে বসে রয়েছি। তখন তো সেই এয়ার হোস্টেস একটু ভয় পেয়ে যায়। তখন সে সঙ্গে সঙ্গে সেই ক্যাপ্টেনের কাছে যায়, যে ক্যাপ্টেনটা যেই প্যাসেঞ্জারের পাশে বসেছিল। তখন সেখানে দেখে যে কেউ নেই।
তো সেই ক্যাপ্টেনটা যে প্যাসেঞ্জারের পাশে বসেছিল তাকে গিয়ে বলে যে আপনার পাশে কোনো ক্যাপ্টেন বসেছিল? তখন লোকটা বলে যে না, আমি তো কাউকে দেখিনি, আপনি তো নিজে নিজে কথা বলছিলেন। তখন তো সেই এয়ার হোস্টেসের উপর একটু মজাকও ওড়ায় যে কি পাগল রে বাবা, নিজেই ভুলভাল বকছে, এরা আমাদেরকে কি সেফটি দেবে, কি আমাদের সার্ভ করবে। এয়ার হোস্টেস বলে আমি এতটা তো ভুল দেখিনি। যাই হোক, সে গিয়ে তারও এয়ার হোস্টেসের বলে যে আমি এই মোমেন্টে এরকম এরকম দেখলাম। তখন সেই এয়ার হোস্টেসও বলে যে শুধু এটা তোমার সাথে আজ হয়েছে, আমরা অনেক দিন ধরে জিনিসটা ফেস করছি, যে মনে হচ্ছে কেউ আমাদের ডাকছে, অথচ যখন ঘুরে দেখছি কেউই থাকছে না। কখনো কখনো মনে হচ্ছে যে ক্যাপ্টেন এসে আমাদের কিছু বলছে, কিছু একটা প্রেজেন্স ফিল হচ্ছে, যেটা যেটা খুব নর্মাল না। আস্তে আস্তে দিন কাটতে থাকে, অনেকদিন হয়ে যাওয়ার পর এই প্লেনটি 318 অনেকটা রাত করে যাত্রা শুরু করে। সেই সময় যে এয়ার হোস্টেস ছিল তার একটু তাড়াহুড়ো, 180 জন লোককে তাকে খাবার সার্ভ করতে হবে 2 ঘন্টার মধ্যে। তাই জন্য সে তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি করে জিনিসটা সলভ করে তাড়াতাড়ি খাবারটা প্রিপেয়ার করে আমি প্যাসেঞ্জারকে সার্ভ করে দেবো। তো সে তাড়াহুড়ো করছিল যে সবকিছু প্রিপেয়ার করে বসেছিল, কিন্তু শুধু সেই খাবারটাকে গরম করা বাকি ছিল। সে যখন ওভেনের কাছে যায়, ওভেনের যে রিফ্লেকশন হয় না, ওভেনের যে কাঁচটা তার ঠিক রিফ্লেক্ট হয়, কিছু একটা রিফ্লেক্ট করেছিল, কিছু একটা রিফ্লেক্ট করে, আর সে দেখতে পায় একটা লোক তার পেছনে ঠিক দাঁড়িয়ে রয়েছে। আর সে বলছে বি কেয়ারফুল, এই প্লেনে আগুন লাগতে পারে। মেরি সেই সময় পাজল আউট হয়ে যায় যে কি হলো কেসটা। সে পেছন দিকে তাকায় আর দেখে কেউ নেই। আবার যখন সে মাইক্রোওভেনের দিকে তাকায় তখন দেখে সেই লোকটা আবারও বলছে বি কেয়ারফুল, এখানে কিন্তু আগুন লাগতে পারে। ও একটু ভয় পেয়ে যায়, বলে ওয়েট, কি হচ্ছে এখানে? ও সঙ্গে সঙ্গে আমি ঠিক আছি তো, আমি অনেকটা যাত্রা করেছি, আমি মেবি বেশি প্যানিক করছি, মেবি এটা নর্মাল জিনিস, হয়তো আমার কিছু প্রবলেম হচ্ছে। ও সঙ্গে সঙ্গে ফ্লাইট ইঞ্জিনিয়ারের কাছে যায়, গিয়ে বলে যে এরকম এরকম আমি দেখতে পাচ্ছি, প্লিজ তুমি আমার সাথে চলো। সে ফ্লাইট ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে ওই মাইক্রোওভেনের সামনে যায়, আর সে সেম জিনিস দেখে, একটা লোক তার পেছনে দাঁড়িয়ে আছে আর বলছে বি কেয়ারফুল, প্লেনে কিন্তু আগুন লাগতে পারে। সে ফ্লাইট ইঞ্জিনিয়ার বলে এই লোকটাকে আমি চিনি, ইনফ্যাক্ট এই আমার বন্ধু ছিল একটা সময়। তখন এয়ার হোস্টেস বলে যে কি করে পসিবল, এই লোকটা তো কেউ এক্সিস্টই করছে না, এখানে তো আমাদের পেছনে কেউ নেই। তখন বলে এক্স্যাক্টলি, এই লোকটা হচ্ছে সেই ফ্লাইট ইঞ্জিনিয়ার যে 401-এ সেই দিন উপস্থিত ছিল, আর সেই ক্র্যাশে এরও মৃত্যু হয়েছিল। তখন সেই এয়ার হোস্টেস ভয় পেয়ে যায়, সিচুয়েশনটা প্যানিক সিচুয়েশনে তৈরি হয়, বিকজ সবাই ভয় পেয়ে যাচ্ছিল যে বারবার এক অশরীরই আমাদেরকে অ্যালার্ট করছে, আমাদেরকে সতর্ক করার চেষ্টা করছে, নিশ্চয়ই কিছু একটা প্রবলেম আছে। আর সেই দিন যতজন ওর সামনে দিয়ে গেছে সবাই সেই অশরীরকে দেখতে পেয়েছে, সেই ফ্লাইট ইঞ্জিনিয়ারকে দেখতে পেয়েছে যে উপস্থিত ছিল 401-এ। যখন অলমোস্ট ফ্লাইটটা ল্যান্ডের দিকে যায় তখন হঠাৎ প্লেনটি হঠাৎই বন্ধ হয়ে যায় আকাশে ওড়াকালীন। তাই হোক, কিছুক্ষণ বাদে সেই প্লেন ঠিকঠাক করে চলতে থাকে। সেই প্লেনের যে মেশিন ছিল, যে মোটর ছিল বা কোনো পার্টস ছিল যেটা বন্ধ হয়ে গেছিল, সেটাকে আবার খুলে ইঞ্জিনিয়ারদের কাছে পাঠানো হয়। তখন ইঞ্জিনিয়াররা সেটাকে টেস্ট করে বলে এই মেশিনে কোনো প্রবলেম নেই, আপনারা আবার ইউজ করতে পারেন এই মেশিনকে। আবার সেই 318 সেই পার্টসটাকে এবার ইউজ করা হয়, চলতে থাকে, কিন্তু আবার সেই জিনিসটা প্রবলেম হতে থাকে। আর এই যে পার্টসটা ছিল সেই 401-এর পার্টস ছিল। এইরকম অস্বাভাবিক কাণ্ড দেখার পর সেই কোম্পানির যে ওনাররা ছিল তারা ডিসাইড করে যে 401-এ যতগুলো পার্টস রয়েছে, যতগুলো প্লেনে, সব সেগুলোকে রিমুভ করে দেওয়া হবে। কিন্তু বলা হয় যে এই পার্টসগুলো এখনো কিছু কিছু প্লেনে রয়ে গেছে। আপনারা হয়তো এমন কোনো প্লেনে উঠেছেন যেখানে 401-এর পার্টস ছিল, হয়তো আপনারা যখন ফিলও করেছেন যে আপনাদের পাশে, পেছনে বা সাইডে কেউ বসে রয়েছে। নেক্সট টাইম কোনো দিন আপনারা যদি প্লেনে ওঠেন, আমার বিশ্বাস আপনারা এই 401-এর কথা অবশ্যই একবার মনে করবেন। আপনাদের মনে অবশ্যই সেই ভয়টা থাকবে, এই প্লেনটা সেই প্লেনের পার্টস না তো। দ্যাটস ইট, আজকের স্টোরি এখানেই শেষ হলো। এটা ঠিক স্টোরি না, এটা রিয়েল ঘটনা। অনেকে এর রুবারু হয়েছে, অনেকে এর প্রেজেন্স সত্যিকারের প্রেজেন্স ফিল করেছে। আমি জানি না আমি যখন নেক্সট টাইম প্লেনে উঠবো তখন কেমন হবে, মানে আমার মাথায় ওই জিনিসগুলো আসবে। যাই হোক, এরকম মিস্ট্রিয়াস অর হন্টেড স্টোরি শোনার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি এই গল্পটা, এই স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বারদের শেয়ার করো, আর আমাকে লাইক অ্যান্ড শেয়ার করো, কমেন্ট করো, চাকরি করো। ওকে, বাই, টেক কেয়ার।